আহা, আমি থাকতে যদি 3 তালাটার ছাদটা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লাগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা থামনে রে কবরে একের প্রথমেই তো আপেল মালটা দিয়ে বসে। চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, পুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় জি পুতের লাগে দেবিদ্দারে 10 শতক জাগা লইছি। আমি নিজে থেকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাই আছে। নিজে গিয়া ময়মনসিংহেতে বালু আনছি, ট্রাকের লগে সার রাইতাছিল। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, ট্রাকের লগে সার রাইত বালু আনছি। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়া এরপরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে, বালু যাতে না থাকে, ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 4 ডালার দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হইলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি, হ্যাঁ সিমেন্ট, একটা বালু, একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুরকি। এইভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারে লাভ, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, ছাদ এত মজবুত, নিজে থেকে পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়ালগুলো গাঁথছে মিস্ত্রি, নিজে থেকে পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন। সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায়, সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা, তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুন।